ধরো যদি এমন একটা পাওয়ার থাকতো যেটা দিয়ে বোঝা যেত কার কার সাথে কে ঘুরতেছে। এটা একটা কল্পনা, এক ধরনের কৌতূহল। 2025-এ দাঁড়িয়ে আমরা সত্যি সেই কল্পনাকে দেখতে পাচ্ছি এক কোরিয়ান ড্রামায়। নাম তার স্ল্যাং না, এটা কোনো লাভ স্টোরি না, এটা একটা প্যারা দেওয়া ডার্ক থ্রিলার যেখানে সম্পর্কের সংখ্যা চোখে দেখা যায় আর অতীতের গোপন সত্যি সব সামনে এসে পড়ে লাইন আকারে চোখের সামনে। এই সিরিজের মূল চরিত্র একটা মেয়ে যার শরীরে আছে এমন এক ভয়ঙ্কর ক্ষমতা যেটা তোমাকে চমকে দেবে। সে অমর, হ্যাঁ, মরতে চাইলেও মারা যাবে না, হাত কাটলে রক্ত পড়বে কিন্তু মৃত্যু হবে না, ছাদ থেকে লাফ দিলেও উঠে দাঁড়ায় আবার। তবে সব থেকে ভয়ানক দিক হচ্ছে সে দেখে ফেলতে পারে কার কার সাথে তুমি ঘনিষ্ঠ ছিলে। তোমার মাথা থেকে বেরিয়ে আসে লালচে এক এক করে লাইন, আর সেই লাইনে লেখা থাকে তোমার ইতিহাস। স্কুল শিক্ষক থেকে শুরু করে স্টুডেন্ট, অফিস কলিগ থেকে শুরু করে প্রেমিক, সব গোপন কথা ফাঁস হয়ে যায়। এই সিরিজে আছে 3টি বড় থিম। মার্ডার মিস্ট্রি, একজন সিরিয়াল কিলার যাকে ধরা যাচ্ছে না আর তাকে ধরার চেষ্টায় আছে এক লোক যার নিজের পেছনেও অনেক গল্প লুকানো। স্কুল বুলিং, মেয়েরা কিভাবে টিনেজ বয়সে একে অপরকে মানসিকভাবে ভেঙে দেয় আর তার মধ্যেও কেউ কেউ সুপার পাওয়ার পেয়ে যায়। একজন মেয়ে পায় একটা ম্যাজিক চশমা যা চোখে দিলে সেও এই লাইনগুলো দেখতে পারে। সাইকোলজিক্যাল থ্রিল, কে এই মেয়েটা, কিভাবে তার শরীরে এই ক্ষমতা এলো, আর সে কেন ভয় পায় নিজের জীবন নিয়ে। এই সব প্রশ্নের উত্তর মিলবে ধীরে ধীরে, প্রতি এপিসোডে একটা করে পর্দা সরে যাবে। এই লাইনের এখন পর্যন্ত 4টা এপিসোড রিলিজ হয়েছে আর ভাই এতেই তুমুল কাণ্ড ঘটতেছে। স্ক্রিপ্ট আর পরিবেশনায় এমন একটা ডার্ক রহস্যের আবহ আছে যেটা তোমাকে শেষ পর্যন্ত আটকে রাখবে। এটা সেই টাইপের সিরিজ যেটা দেখার পর তোমার নিজের সম্পর্ক নিয়েও মনে হবে আচ্ছা আমার মাথা থেকে কয়টা লাইন বের হতো। রিলস দেখতে দেখতে যদি ক্লান্ত হয়ে যাও তাহলে এই ড্রামাটা স্টার্ট করে দাও। আনকমন আনপ্রেডিক্টেবল একটা এক্সপিরিয়েন্স হবে। 2টা এপিসোড আসা এখনো বাকি আর সেগুলো রিলিজ হলেই আমরা আবার আসবো ফুল রিভিউ নিয়ে। ততদিন দেখো, ভাবো যদি সত্যি এমন ক্ষমতা থাকতো তবে তুমি কাকে আগে দেখতে। এই ছিল লাইনের প্রথম ইমপ্রেশন। লাইক দিতে ভুলো না আর কমেন্টে জানাও এই কনসেপ্ট নিয়ে তুমি কি ভাবো।